সরকারি হাসপাতালে আবারও চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। ঘটনাস্থল আবারও বারবার চিকিৎসার গাফিলতির শিরোনামে থাকা দুর্গাপুর মহকুমা হাসপাতাল। হাসপাতাল চত্বরে তুমুল বিক্ষোভ মিতার পরিবার পরিজনদের। মধ্যস্থতা করতে এলে পুলিশের সঙ্গে মিতার আত্মীয়দের শুরু হয়ে যায় তুমুল বাগবিতণ্ডা। জানা গিয়েছে দুর্গাপুর থানার অন্তর্গত বিজন জেসি বোস এলাকার বছর 14 নিশা কুন্ডু নামের 10ম শ্রেণীর পড়ুয়া এক কিশোরীকে বৃহস্পতিবার সকালে বুকে পেটে ব্যথা নিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পায়ে হেঁটে হাসপাতালে ভর্তি হয়েছিল নিশা। ভর্তি হওয়ার পরও সুস্থই ছিল সে, এমনটাই দাবি পরিবারের। দুপুর 3:30 নাগাদ হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় মৃত্যু হয়েছে নিশার। আর এরপরে চিকিৎসার গাফিলতির অভিযোগ এনে ক্ষোভে ফেটে পড়েন মিতার পরিবারের সদস্যরা। শুরু হয় বিক্ষোভ, বচসা ও ভাঙচুর। পরিবারের দাবি, সম্পূর্ণ ভুল চিকিৎসার কারণেই আমরা ঘরের মেয়েকে হারালাম। কর্তব্যরত চিকিৎসকদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেবার দাবি তোলেন তারা। এই বিষয়ে হাসপাতাল সুপার ধীমান মণ্ডল জানান, তদন্ত কমিটি গঠিত হয়েছে। কি কারণে এই কিশোরীর মৃত্যু হলো তা খতিয়ে দেখা হবে। বাচ্চা ভর্তি হয়েছিল, ফুড পয়জনিং নিয়ে ভর্তি হয়েছিল। পেশেন্টটা সকালবেলা 10:30টার সময় পেশেন্টটা আমাদের মেডিসিন ডাক্তারবাবু দেখিয়েছিলেন। দেখে পরে যথাযথ চিকিৎসা দিয়েছিলেন। হঠাৎ করে পেশেন্টটা ডিটোরিয়েট করে পরে পেশেন্টটা মানে বেরিয়ে এক্সপায়ার করে বা খুব বাজে কোনো কন্ডিশন হয়ে পরে শিশুতে পাঠানো হয়েছিল বা শিশুতে ডেথ হয়ে গেছে। আমাদের ডিপার্টমেন্টাল একটা এনকোয়ারি হবেই। আমাদের পুলিশ অফিসাররা রয়েছেন, ওনারাও পুরোটা ইনভেস্টিগেশন করে দেখবেন। তা পুরোপুরি গ্রিভেন্স যা হবে আমাদের একটা ইনস্টিটিউট, এটা তো ওরা তো এরকম নয় যে আপনার হঠাৎ করে এসে আমাদের কাছে ট্রেনিং করছে। আমাদের একটা ইনস্টিটিউট, তো ট্রেনিং মানুষ তো থাকবেই। তা আমাদের স্টাফ নার্সও আছে, সঙ্গে ট্রেনিং নার্সও আছে। তা স্টাফ নার্সরাই বেসিক্যালি কাজ করে, ট্রেনিং নার্সরা তার সঙ্গে থাকে বা সঙ্গে সাপোর্ট করে। আমার তো মনে হয় না, তবু ডিপার্টমেন্টাল এনকোয়ারি হবে তখন। হাসপাতাল চত্বরে এদিন বিক্ষোভ ভাঙচুরের জেরে মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নাই হাসপাতাল চত্বর। আতঙ্কিত হয়ে পড়েন রোগীর আত্মীয়রা। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন, সমাজ পরিবর্তনের মানুষ।